নয়াবাদ সোশ্যাল মিডিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি মহৎ কাজ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। বিগত দিনগুলিতে দেখা গেছে যে অ্যাম্বুলেন্সের অভাবে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যার কথা মাথায় রেখে সোসাইটির পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ, প্রখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তারা জানিয়েছে, নয়াবাদ সোশ্যাল মিডিয়া ওয়েলফেয়ার সোসাইটি এর আগেও সমাজের কল্যাণে বিভিন্ন প্রশংসনীয় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। সত্যি আজকের এই অ্যাম্বুলেন্সের চালক যিনি আছেন, অ্যাম্বুলেন্স চাবি আপনার কাছে আছে, আপনি চলে আসুন। নয়াবাদ ওয়েলফেয়ার সোসাইটি যে সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তাদেরকে কুর্নিশ করার মতো। এই এলাকার মানুষ যখন রোগগ্রস্ত হবে এবং মানুষের চাহিদার প্রয়োজন হবে, তাকে মাথায় রেখে অ্যাম্বুলেন্স পরিষেবার আয়োজন করেছে এবং আগামী দিন নয়াবাদ ওয়েলফেয়ার সোসাইটি আরও বেশি করে সামাজিক দায়িত্ব কাঁধে তুলে নিক। তাদের মানুষের আশীর্বাদে তারা আরও অনেক বড় জায়গায় পৌঁছুক। আজকে যে অ্যাম্বুলেন্স আমরা ওপেনিং করলাম, যে উদ্বোধন করলাম, সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটা জরুরি পরিষেবা। সেই পরিষেবাটাকে মাথায় রেখে অনেক কিছু ফিল করেছি, অনেক কিছু ফেস করেছি এই অ্যাম্বুলেন্স পারপাসে। যে কিছু পেশেন্ট এমন সিচুয়েশান, এমন সময় দেখেছি, মানে ক্ষতিগ্রস্ত অ্যাক্সিডেন্ট হবার পরেও মানে শুধুমাত্র অ্যাম্বুলেন্সের জন্য অনেকটাই টাইম লেগে গেল তাকে চিকিৎসা করার জন্য। তো আমরা চাইছি সেই সমস্ত মানুষের কথা ভেবে যে অ্যাম্বুলেন্সের যে ক্রাইসিস, আমাদের এরিয়াটায় যে অ্যাম্বুলেন্সের একটু ক্রাইসিস রয়েছে, সেই ক্রাইসিসটা ভোক্তন করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের টোটাল নয়াবাদ গ্রামবাসীর সহযোগিতায়, সাথে আমাদের প্রতিবেশী গ্রাম থেকে আরম্ভ করে আরও পরিচিত রিলেশনের লোক, যে সমস্ত আমাদের লোকেরা আছে, তারা আমাদের সহযোগিতা করেছে। তবে আজকেই সাকসেসফুল হতে পেরেছি। আগামী দিনের জন্য সে সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান রইল আমাদের পাশে থাকার জন্য, এই সমস্ত কাজের উৎসাহী করার জন্য। আরও আমাদের যারা এমএলএ সাহেব এসেছেন, আরও বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, তাদেরকেও আমাদের এই মিডিয়ার মাধ্যম থেকে আমাদের যে রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যান। আগামী ফিউচারে আমরা আরও কিছু যেন করে উঠতে পারি। এই পরিষেবা কারা পাবে? এই পরিষেবা সকল মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য। শুধুমাত্র গরিবের জন্য এটা একটা সাইনবোর্ড হয়ে আছে যে গরিবের জন্য আমরা করছি। এটা আমি একটু কড়া ভাষায়, স্টেট ভাষায় বলছি, শুধুমাত্র গরিবের জন্য নয়, এটা অসহায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য। গরিব মানুষ তো অবশ্যই আছেন, কিন্তু এমনই সিচুয়েশন এসে যায়, বিগত দিনে আমরা সবাই দেখেছি টেলিভিশনের মাধ্যম দিয়ে, যে আজকে আমাদের যিনি বলিউডের একটা সেলিব্রিটি সাইফ আলী খান কিভাবে একটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্ত হয়ে তার অলরেডি তার শোরুমে দামি গাড়ি থাকার কারণেও তাকে অটো করে যেতে হয়েছিল হসপিটালে। তো আমরা চাইছি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি পরিষেবা, সেটা যেভাবে যে অ্যাঙ্গেলে নেবে তারাই সেভাবেই ব্যবহার করবে। দেখুন, কম টাকার সুবিধা বলতে আমরা চেষ্টা করব, এটা আমাদের তো বিজনেস নয় যে অ্যাম্বুলেন্সটা চালিয়ে একটু ভাড়া বেশি করে রাখতে হবে। আমরা চেষ্টা করব ন্যায্য যেটা ভাড়া, কেন ড্রাইভার তো ফ্রি পাওয়া যায় না, পেট্রোল পাম্পে তো তেল ফ্রি দেয় না। সেই কারণে সেই পরিষেবাটা বজায় রাখতে গেলে যেরকম আমরা দায়বদ্ধ আছি অ্যাম্বুলেন্সটা কিভাবে চালাতে হবে, দীর্ঘায়ু থাকবে, সেরকম সাধারণ মানুষকেও দায়বদ্ধ থাকতে হবে, আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে যে অ্যাম্বুলেন্সটা থাকতে গেলে আমাদের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকেও সহযোগিতা করতে হবে। সেটা মানুষকে আমাদের সঙ্গে সহযোগিতা করলে নিম্নতম যেটা একদম ন্যায্য রেট, সেটাই নেওয়া হবে।